বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন শীতের সময়, অলরেডি বরফ, কয়েকদিন হলো বরফ পড়েছে। তো এখন -6-4 চলে। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা কথা বলবো বেসিক্যালি। সে দুইটা কথা হচ্ছে যে এখন সাবজেক্টে বসনিয়া হার্জেগোভিনা দেশে একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে এখন কোন দেশ থেকে হয়তো ভিসা হচ্ছে, আহ, কোন দেশে গেলে ভিসা হয়। অনেকেই আমাকে বলছে যে ভাই এখন ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে কিনা, অথবা অনেকেই বলছে নেপালে আসলে কি ভিসা হয় কিনা। এই বিষয়টা যদি একটু জানাতেন। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে যদি বলি যে ইন্ডিয়া এখন ভিসা হচ্ছে কি হচ্ছে না, তো আপনারা জানেন যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আহ, ইন্ডিয়াতে যখন আমরা ভিসা লাগাতে গেলাম তখন রানিং ভিসা ছিল। তো নতুন সরকার আসার পর থেকে হয়তো ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, মানে প্রসেসিং এর কাজে এখন সমস্যা বেশি হচ্ছে। তো যারা হয়তো এখন 2023 সাল বলেন, 22 সালে যারা 22-23-এ পাসপোর্ট জমা দিয়েছে, অনেকেরই কিন্তু ভিসা 80% লোকেরই ভিসা হয়ে গেছে। আর 20% লোক হয়তো আহ, ভুল ভুলবশত অথবা ভিসা কোম্পানির প্রসেসিং এর কারণে হয়তো অনেকেরই ভিসা হয়নি। তো মূলত এখন হয়তো তাদের আরো অনেক সময় লাগবে। তো বিকল্প কোনো পথ আছে কিনা, এর আগে আমাকে অনেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই একটা তথ্য জানার ছিল যে ইন্ডিয়া ছাড়া অন্য দেশ থেকে আসা যায় কিনা। তো ইন্ডিয়া ছাড়া যদি একটা মাঝখানে নিউজ পেয়েছিলাম যে তারা অনেকেই বলছে যে নেপাল থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে। তো এখন পর্যন্ত যে নেপালে হয়ে এদেশে আসবে বা নেপালে ভিসা হয়েছে, এখনো কোনো এরকম নির্দিষ্ট পাইনি, তথ্য পাইনি। তো সেহেতু নেপালে যেহেতু এখনো নির্দিষ্ট পাইনি, তাই নেপালের কথা বলতে পারছি না। তবে ইন্ডিয়া থেকে যতগুলা ভিসা এ পর্যন্ত হয়েছে বা লোক আসছে, আমার জানা মতে মোটামুটি সবাই ইন্ডিয়া থেকে এসেছে। তো নেপালটা হচ্ছে এখন আলাদা, কারণ এটা নিয়ে এখন পর্যন্ত কোনো এদেশের লোক আসেনি, বা এদেশে নেপালে যে হয়তো কেউ ভিসা করেছে বা হয়েছে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তো হয়তো এটা অনেককে সান্ত্বনা দেওয়ার জন্য, যারা হয়তো অনেক দিন হয়ে গেল যাদের পাসপোর্ট জমা নেওয়ার কারণে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে। তো 80% মানে নিশ্চিত যে ইন্ডিয়া থেকেই সবকিছু হবে। কারণ এখন যে অবস্থা বাংলাদেশের, এটা আস্তে আস্তে শিথিল হচ্ছে। কারণ এখন হয়তো কয়েক কিছুদিন আগে হয়তো অনেকে ইন্ডিয়া যেতে পারছিল না, এখন মোটামুটি অনেকেই যেতে পারছে। তো আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাবে। আর স্বাভাবিক হইলে তখন এদেশের আবার প্রসেসিং শুরু হইবে। তো এখন নর্মালি হয়তো যাদের আগে ভিসা হয়ে গেছে তারাই এখন আপাতত এদেশে আসছে। এই যে ডিসেম্বর মাসে কিছু ভাইয়ের, নভেম্বরের নভেম্বর মাসে কিছু ভাই আসছে, মোটামুটি 2টা ফ্লাইট হয়েছে। আমরা জানতে পেরেছি যে কোন কোম্পানি থেকে কিছু লোক আসছে। এগুলো হচ্ছে সব আগের। তো এখন আপাতত এদেশে আসার জন্য নতুন করে ভিসার কাজ অথবা প্রসেসিং এর এখন একটু সময় লাগবে। আর এখন যেহেতু মাইনাস, বরফ পড়ছে অলরেডি, বিভিন্ন কোম্পানির লোক নিবে না। তো আবার দেখা যায় যে মার্চ এপ্রিল থেকে আবার নতুন করে লোক নিয়ে আসতে পারে, এরকম চলছে। তো নতুন করে যারা আসছে তাদের এদেশে এখন একটু সমস্যা হচ্ছে, কাজ হচ্ছে না অনেক। আমি আহ, আমাকে এক ভাই ফোন দিয়েছিল যে ভাই আমাদের বেশ কিছুদিন হলো আসা, তো কোম্পানি এর সমস্যা হয়তো কিছু কাজ ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। আর কোম্পানিতে এখন আমাদের যে ধরনের কাজ দিবে, এখন বাইরে বেশিরভাগ কাজ। তো বরফ ঠান্ডা পড়ার কারণে হয়তো তারা কাজে লাগাইতে ভয় পাচ্ছে। তো আগেও বলেছিলাম আমি যে আমাদের বাংলাদেশের জন্য এই ঠান্ডার 2-3টা মাস একটু কষ্ট হয়। কারণ হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে এখন যারা নতুন করে হয়তো পাসপোর্ট জমা দিবে, এখনো এদেশের ভিসা বা প্রসেসিং এর কাজে একটু লেট হইবে। হয়তো আপনাদের ধৈর্য ধরতে হবে। 2025 সালের
মাছ হয়তো রমজানের আগে বা পরে এরকম থেকে হয়তো আবার কার্যক্রম শুরু হইতে পারে, এরকম সম্ভাবনা তো এখনো নিশ্চিত নাই। তো এখন আপাতত নতুন পাসপোর্ট অথবা দেখা যাচ্ছে নতুন প্রসেসিং এর কাজে এখন একটু লেট হবে। তো এখন আজকের এই ভিডিওটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।